আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ এশিয়ার একটি ছোট্ট দেশ। আমরা প্রায় আজকে 18 কোটি মানুষ আজকে এখানে বসবাস করছি। আমি আজকে স্মরণ করে দিতে চাই 1971 সালের মহান মুক্তিযোদ্ধারা হলেন আমরা আমাদের প্রিয় জন্মভূমিটি আজকে স্বাধীন সার্বভৌম দেশ পেতাম না। এই 71 সালের আমার মুক্তিযোদ্ধাদের মধ্যে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন আমার শ্রমিক বন্ধুরা। মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছেন সমস্ত যুদ্ধে আমার মুক্তিযোদ্ধাদের আমার শ্রমিক ভাইয়েরা। 9 মাস সদস্য যুদ্ধের মধ্যে লড়াই সংগ্রাম করেছেন বিভিন্ন কল কারখানা রেলওয়ে সহ সমস্ত সেক্টরের শ্রমিক বন্ধুরা। আজকে আমি আন্তর্জাতিক শ্রম দিবসে দাবি করছি আপনারা যদি মুক্তিযোদ্ধারা দাঁড়িয়েছেন নির্বিচারে আমি একটা মেনে নেব না। আমার শ্রমিক বন্ধুদের যারা মুক্তিযোদ্ধা আর একজন কলম দিয়ে যারা মুক্তিযোদ্ধা করেছে তার সাথে এক হতে পারে না। আমার মুক্তিযোদ্ধা লড়াই করে সম্মান করে রক্ত দিয়েছে। আপনারা সাধারণ মুক্তিযোদ্ধাদেরকে যেই বাধা দেন আমার শ্রমিকদের কর্তৃক সেই বাধা দিয়েছেন না, এটা হবে না। আমি উপদেষ্টা আপনার কাছে দাবি করছি আপনি আমার অনেক কথাই রেখেছেন, আপনাকে ধন্যবাদ জানাই। আজকে আমি দাবি করছি শ্রমিকদের যারা মুক্তিযোদ্ধা তাদেরকে আলিদা তালিকা করতে হবে। মুক্তিযুদ্ধের আলিদা তালিকা করেন তাদেরকে সাধারণ মুক্তিযোদ্ধার বাধা নয়, তাদেরকে স্পেশাল মুক্তিযোদ্ধার বাধা দেওয়ার জন্য তহবিল আপনি গঠন করুন। আর আগামী 5-এ আমার শ্রমিক বন্ধুদের জন্য আপনি শ্রমিকদের চিকিৎসা, শিক্ষা, তাদের বসবাসের গ্যারান্টি দিয়ে তাদের জন্য আলাদা একটি বাজেট রচনা করুন। সম্মানিত শ্রমিক বন্ধুরা, আজকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রচে ওঠা কোন অর্গানাইজেশন নয়। এই সংগঠনের শিকড় হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রমিক আন্দোলন। আজকে প্রচন্ড গরম, বক্তব্য দীর্ঘ না রেখে আমি আপনাদের খেদমতে আরোপ করতে চাই শেখ হাসিনা 18 বছরে অনেক মিল কারখানার শ্রমিকদেরকে আপনি হত্যা করেছেন। ইনশাআল্লাহ চট্টগ্রাম মহানগরী থেকে যত শ্রমিক অনেক কারখানায়, বন্দরে, নৌপথে, রেলে যারা শহীদ হয়েছেন আপনি হত্যা করেছেন তাদের তালিকা আরো চট্টগ্রাম থেকে প্রকাশ করব। আপনি আমার শ্রমিক নেতা ওমর ফারুক হাতে গুলি করে আমার শ্রমিক নেতা ওমর ফারুককে হত্যা করা হয়েছে। এই হত্যার প্রধান দাবি আপনি শেখ হাসিনা, উনি হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা মামলা দিয়েছি। আমার শ্রমিক নেতা ওমর ফারুক আমার প্রিয় ভাই, আমার হৃদয়ের ভাই, আমার রক্তের ভাই, তার রক্ত বৃথা যেতে দেব না। এই হত্যা মামলার প্রধান আসামি হিসাবে শেখ হাসিনার বিচার অবশ্যই করতে হবে। আর চট্টগ্রামে যারা জড়িত রয়েছে তাদেরকেও আমরা আসামি করেছি। এই মান্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরও বিচার করতে হবে। প্রিয় ভাই, সর্বশেষ মালিক আর শ্রমিক আমরা এটাকে পৃথক করতে চাই না। মালিক শ্রমিক একাকার হয়ে শ্রমিকদের অধিকার রক্ষা করে মালিকদেরকে তাদের শ্রদ্ধা এবং সম্মান বজায় রেখে শ্রমিক কল্যাণ ফেডারেশন আগামী দিনে একটি সমবান্ধব মালিকের সম্মান সবকিছু সামঞ্জস্য রেখেই আগামী দিনে আমরা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আমরা শ্রমিক আন্দোলন করব। আমরা মালিক আমাদের দুশ্মন নয়, মালিক কোন শ্রেণী নয়, এরাও আমাদের ভাই। তারা মালিক হয়েছে বলেই আমরা তাদের কাছে শ্রম দিয়ে তাদের কাছ থেকে বেতন নিই। আমরা সেই সম্মান বজায় রাখার জন্যই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন একটি অনন্য সংগঠন হিসাবে আজকে বাংলাদেশে আবির্ভূত হয়েছে। আসুন আজকের 1 মে এই শ্রমিক দিবসে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শ্রমিক ভাইয়েরা
শাহাদাত বরণ করেছে তাদেরকে শ্রদ্ধার সহিত স্মরণ করছি। আর খুনি হাসিনা 18 বছরে যেই নির্যাতন